আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মগজ, কেননা এতে চরম বিনয় রয়েছে। দোয়া শব্দের আবেদনিক অর্থ ডাকা, প্রার্থনা করা, ভিক্ষা মাগা। মোনাজাত মানে নিজেদের গোপনীয় কথা বলা। ইসলামী পরিভাষায় দুটো শব্দের প্রায় একই অর্থ, নিজেদের মনোবাসনা পূরণের জন্য মহান আল্লাহর নিকট আকুল প্রার্থনা করাকে বোঝায়। কোরআন ও হাদিস অনুসারে দেখা যায় দোয়া করাই উত্তম। অনেক নবীর দোয়া পবিত্র কোরআনে রয়েছে। দোয়া করা নবীগণের সুন্নাহ। আশরাফুল মাখলুকাত ইনসানকে মহান আল্লাহ পাক তার ইবাদতের অর্থ ব্যাপক। এক কথায় বলা চলে, মহান আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ, তার আদেশ নিষেধকে নিঃসংকোচে ও নিঃসন্দেহে প্রতিপালন করা। মহান আল্লাহর মহত্ব, মহানত্ব, আজমত, মর্যাদা উপলব্ধি করে তথা তাকে মাবুদ হওয়ার স্বীকৃতি দিয়ে তার সম্মুখে বান্দার বন্দেগীর অর্থ প্রদান এবং নিজের অসহায়ত্ব ও কাকুতি মিনতির এক চরম বহিঃপ্রকাশ। বান্দা প্রভুর দরবারে কাকুতি মিনতি ও অনুনয় বিনয়ের সাথে প্রার্থনা জানায়। ইবাদতের মূল রূপ প্রার্থনা ও দোয়ার মধ্যে ধরা পড়ে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ইবাদতের মূল কথা বলে ঘোষণা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মগজ, কেননা এতে চরম বিনয় রয়েছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মহান আল্লাহর কাছে কিভাবে দোয়া নিবেদন করতে হবে, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা বাতলে দিয়েছেন। তিনি নিজেও বহু দোয়া করতেন। সুতরাং আজকের এই অধ্যায়ে আমরা সেরকমই একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখতে চলেছি, জানতে চলেছি, যে দোয়াগুলো পাঠ করার মাধ্যমে আমাদের হারানো বস্তু, হারানো জিনিস আমরা খুঁজে পেতে পারি। আর সেই মূল্যবান দোয়াটি কি? সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রুদ্দা আলাইয়া দাল্লাতি, আল্লাহুম্মা রুদ্দা আলাইয়া দাল্লাতি, যার বাংলা অর্থ, হে আল্লাহ, আমার হারানো জিনিস আমাকে ফিরিয়ে দিন। ইমাম তারবানি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারানো জিনিস খুঁজতে গেলে এ দোয়া পড়া উচিত। দোয়াটি কিভাবে পাঠ করতে হবে? দোয়াটি 3 বার পাঠ করতে হবে এবং দোয়া পড়ার সময় মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা স্থাপন করতে হবে। তারপর হারানো জিনিস খুঁজতে থাকুন। ইনশাআল্লাহ সহজেই আপনি আপনার হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবেন। সবসময়ই যে কোনো আমল করার পূর্বে নিজেকে পবিত্র করে নিতে হবে, নিজেকে অজুরত অবস্থায় রাখতে হবে এবং একনিষ্ঠতার সাথে যে বস্তু আপনার হারিয়ে গেল সে বস্তুর প্রতি ধ্যান করে এবং মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ বিশ্বাস নিয়ে এ দোয়াটি পাঠ করতে থাকুন। যদিও 3 বারের কথা উল্লেখিত হয়েছে, আপনি চাইলে আরও বেশিও পাঠ করতে পারেন। আপনার বস্তু, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবার আগ মুহূর্ত পর্যন্ত, খুঁজে না পাওয়া পর্যন্ত আপনি এ দোয়াটি অব্যাহত রাখতে পারেন। যে কোনো ফরজ নামাজের পরে এ দোয়াটি আপনি পাঠ করলে আরও বেশি ফলপ্রসূ হবেন, আরও বেশি ফলাফল ভালো পাবেন। তাই বলবো যে কোনো ফরজ নামাজের পর আপনি এ দোয়াটি বেশি বেশি পাঠ করতে থাকুন। যে জায়গায় হারিয়েছি আপনার মূল্যবান বস্তু, যেখানে হারিয়ে গেছে আপনি অনুমান করতে পারেন, সেই জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করুন এবং পাশাপাশি এই দোয়াটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার হারানো বস্তু আপনি অবশ্যই ফিরে পাবেন। সকলের হারানো বস্তু যেন অতি দ্রুত ফিরে পেতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই আমলটি সম্পর্কে জানানোর আহ্বান জানাচ্ছি। এ জানিয়ে শেষ করছি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।